নমস্কার, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে একটি মন্ত্র নিয়ে এসেছি, যেটি হচ্ছে মহাবিদ্বেষণ মন্ত্র বা মহাবিচ্ছেদ মন্ত্র। এই বিচ্ছেদ মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো মন্ত্রটি দেখার পরে এই মন্ত্রটি দেখে দেখে কাজ করলেও কাজ হবে, কিন্তু সবথেকে বেস্ট হয় যদি মন্ত্রটা একটু মুখস্থ করে নেওয়া হয়। 108 বার করলে বাকসিদ্ধ আদায় হয়ে যাবে, 108 বার করলেই কাজ। কারণ মন্ত্র বাকসিদ্ধ করতে পারলে খুব ভালো হয়। তো এই মন্ত্র নিয়ম বিধিবিধান আমি বলে দিই। প্রথমত শনিবার মঙ্গলবার দেখে আপনাকে বাজার থেকে একটা নাড়ু নিয়ে আসতে হবে এবং একটি শলাকাঠি, আপনাদের দুটো শলাকাঠি জোগাড় করতে হবে এবং লাগবে হচ্ছে আপনাদের 20 কচু পাতা। তো 20 কচু পাতা ওপরে নাড়ুটা রাখবেন, শলাকাঠি দুটো রাখবেন, আর একটা রাখবে হচ্ছে আপনার বাঁশের, যেটা হয় বাঁশের যে ঠোং হয় সেই ঠোং লাগবে। তো আপনারা কি করবেন, প্রথমত ওই নাড়ুর উপরে মন্ত্রটি 3 বার পরে 3টি ফু দেবেন। দেওয়ার পরে শলাকাঠির উপরে 3টি পরে 3টি ফু দেবেন। কচু পাতার উপরে নাম লিখবেন, যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করতে চাইছেন তাদের দুজনের নাম লিখবেন, অমুকের সাথে অমুকের বিচ্ছেদ দোহাই নারদমণি, এটা হয়ে গেল। তারপর ওই নামের উপরে 3 বার পরে 3টা ফু দেবেন, তাহলে কবার হলো 3 3 9 বার। এবার এই সব বস্তু ওই বাঁশের ঠোলের মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে শলাকাঠি দুটো ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে মন্ত্রটি আবার পুনরায় 3 বার পরে 3টি ফু দেবেন। দেওয়া হয়ে গেল, আপনার কাজ সম্পূর্ণ। এবার এইটাকে কি করবেন, শত্রুর বাড়িতে যদি পুঁতে দিতে পারেন তাহলে খুবই ভালো, আর শত্রুর বাড়িতে যদি না পুঁততে পারেন শত্রুর চলাচল পথে পুঁতে দেবেন। দেখবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে শত্রুর অবস্থা কি হয়। এই বিচ্ছেদ অবৈধ কাজে লাগাবেন না বা অন্যায় কাজে ব্যবহার করবেন না। যেখানে দেখবেন যে কাজটা এই কাজটা প্রয়োজন খুবই, সেইখানে এই কাজটি লাগাবেন বা করবেন। বিনা কারণে কারোর উপরে ক্ষতি করতে যাবেন না। একটা জিনিস মাথায় রেখে কাজ করবেন, পরের সংসার ভাঙতে গেলে নিজের সংসার আগে ভাঙে, এটা খেয়াল রাখবেন। তো সকলে ভালো থাকবেন।